আসসালামু আলাইকুম। আমরা আসলাম আমাদের এই অধ্যায়ের যুক্তির প্রাথমিক ধারণা অধ্যায়ের সর্বশেষ টাইপ। এখানে আমরা এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি তিনটে টাইপ নিয়ে। প্রথম টাইপ, দ্বিতীয় টাইপ এবং তৃতীয় টাইপ। প্রথম টাইপে ছিল আমাদের শুধু সত্যতা ছকের বিভিন্ন ধরনের ছক তৈরি। দ্বিতীয় টাইপে ছিল সমতুল্য বা বিভিন্ন যুক্তি প্রমাণ। তৃতীয় টাইপে আমরা এখানে যুক্তির বৈধতা। ঠিক আছে, তবে যুক্তির বৈধতা যদি আসে কখনো, যুক্তির বৈধতা মানে কি? আমরা এর আগের টাইপে আমরা ট্যাটোলজি প্রমাণ করে নিয়ে সবগুলো টি ছিল না, আর আগের টাইপে সবগুলো টি ছিল না, ট্যাটোলজি প্রমাণ করেছি। এখন ওই ট্যাটোলজি যদি আমি একটা যুক্তিকে আমি এখন কি করতে হবে, এখানে যুক্তি থেকে এখানে যে যুক্তিগুলো দেওয়া থাকে এগুলো সত্যতা ছক আমরা তৈরি করার পরে সম্ভাব্য ফলাফল সবগুলো যদি টি হয় তাহলে যুক্তির বৈধতা পরীক্ষা করা হয়েছে, মানে যুক্তিটি বৈধ। আর যদি না হয় তাহলে যুক্তিটি কি বৈধ নয়। তাহলে আমাদের কাজ হয় আগের মতন, এর আগের মধ্যে আমাদের এরকম থেকে যুক্তিটা বা উক্তিটা আমাদের বলে দিত, সরাসরি বলে দিতে পারে। এখন আমি নিজে সাজাইতে হবে। এক্ষেত্রে সাজাইতে গেলে আমাদের যেই সমস্যাগুলো, আমরা সমস্যা একবারে, ঠিক আছে, এই অধ্যায়ে মূলত এই জিনিসগুলো সবাই ওইগুলো পারে, এগুলো পারে না। কিন্তু দেখো এটা একটাই ম্যাথ, সবগুলো কি এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো একটাই ম্যাথ ধরতে পারো। কিভাবে মনে রাখবা, আমরা তো সারণের ক্ষেত্রে আমরা জানি যে এটার ক্ষেত্রে কি হতো। আমি যদি একটু আলোচনা করি এইদিকে, হ্যাঁ, যে ধরো সংযোজন কখন ব্যবহৃত এবং বিয়োজন কখন ব্যবহার হইতো অথবা সময়। এরপরে আমাদের শর্তায়ন কখন ব্যবহৃত, যদি শর্তায়ন চিহ্নটা কখন, যদি ডট ডট তবে। আর দ্বিমুখী শর্তায়ন কখন ব্যবহৃত, যখন যদি ও কেবল যদি, এগুলোর মধ্যে। আর এই তো ঠিক আছে। তবে মনে রাখবা এই শর্তায়নটা এটা আরো কিছু ক্ষেত্র ব্যবহার করা যায়, যেমন সুতরাং থাকলে এটা শর্তায়ন ব্যবহার করা যাবে, সুতরাং থাকলে শর্তায়ন ব্যবহার করব। তারপর অতএব থাকলে আমরা শর্তায়ন ব্যবহার করব। যখন আমরা বর্ণনা থেকে আমরা যখন এই চিহ্ন দিয়ে আমরা উক্তি সাজাইতে যাব, তখন এই ওয়ার্ডগুলো আমাদের কাছে রাখবো। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কাজ জানি। সংযোজন মানে কখন এফ হয়, আমরা বুদ্ধি দিয়ে আলোচনা করছিলাম যে সংযোজনের ক্ষেত্রে যে কোনো একটা এফ হইলে এফ হয়, বিয়োজনের ক্ষেত্রে সবগুলো এফ হইলে এফ হয়, শর্তায়নের ক্ষেত্রে প্রথমটি পরে এফ হইলে এফ হয়, যদিও মানে এই দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে কি মিশ্র হইলে এফ হয়। তার মানে আমরা সবগুলো কখন এফ হয় সেটা শিখছিলাম, বাকি ক্ষেত্রে আমরা টি বসাই দিতাম। এখন আমাদের এই জায়গায় এটাকে আমাদের কি করতে হবে, এই জায়গায় আমাদের লক্ষণীয় যে বিষয়টা দেখো, যদি আমি নিয়মিত পড়ালেখা করি, এখানে ঘটনা দুইটা, একটা হচ্ছে নিয়মিত পড়ালেখা করা আর আরেকটা হচ্ছে ভালো নম্বর পাওয়া। এখানে এর বাইরে কোনো ঘটনাই নাই। তাহলে সর্বমোট এখানে ঘটনা হচ্ছে কয়টা, দুইটা ঘটনা আছে। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে কি নিয়মিত লেখাপড়া করা, তবে এখানে পজিটিভ এবং নেগেটিভ এটা কোনো মিল করবে না। যেমন আমি নিয়মিত লেখাপড়া করি না, তার মানে এইটা এই একই বাক্য, জাস্ট শুধু পজিটিভ নেগেটিভের মধ্যে পার্থক্য। সুতরাং এই যে আমি ভালো নম্বর পাই না, এটাও কিন্তু ওই যে নম্বর পাই নেগেটিভ বাক্য। তাহলে পজিটিভ নেগেটিভের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে বাক্য কয়টা। এখানে বাক্য কয় ধরনের আছে, দুইটা বাক্য। তাহলে আমাদের কাজ হবে, আমরা প্রথমে ধরে নিই, ঠিক আছে, ধরি পি। এই পি কার সমতুল্য, আমরা নিয়মিত লেখাপড়া করি। একটা উক্তি আমরা পি ধরলাম, আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে আমরা পি ধরলাম। তাহলে কিউ ধরা যায় কি, আমি ভালো নম্বর পাই, আমি ভালো নম্বর পাই। আচ্ছা, আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস মিসিং করছিলাম, সেটা হচ্ছে শর্তায়ন। আরে নেগেশন তো বুঝি না, বা নয় যুক্ত হইলে এটা নেগেশন হয়। ঠিক আছে, না বা নয় হইলে নেগেশন হয়। তাহলে এই পাঁচটা চিহ্ন বুঝলে কিন্তু অধ্যায়ের কাজ শেষ। এই পাঁচটা চিহ্নই আসল জিনিস। তাহলে আমরা এখন এখানে আমরা দুইটা আগে বর্ণনাকে আমরা একটাকে পি ধরলাম, একটাকে কিউ ধরলাম। ধরার পরে এখন আমরা এটাকে শর্ত হিসাবে সাজাইতে পারি। দেখো এখানে আমরা যে কিভাবে সাজাই, দেখো এখানে এখন দিয়া এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো যদি আছে, কি আছে, যদি এখানে কি আছে, তবে আছে। তাহলে যদি আমি নিয়মিত লেখাপড়া করি,
তবেই আমি ভালো নম্বর পাই। তাহলে যদি এবং তবে এই যে ওয়ার্ডটা, মানে আমরা যদি যদি এবং তবের কাছে যাই, তাইলে এই যদি এবং তবের কাছে গেলে কার কাছে পাওয়া যায়? যদি এবং তবের মধ্যে কি চিহ্ন? যদি এবং তবের মধ্যে হচ্ছে শর্তায়ন চিহ্ন। তাহলে যদি এবং তবের মধ্যে যেহেতু শর্তায়ন চিহ্ন, আমরা প্রথম ওয়ার্ডটাকে যদি আমরা সাজাইতে চাই, ঠিক আছে, প্রথম ওয়ার্ডটাকে যদি আমরা সাজাইতে চাই, তাহলে আমরা কিভাবে সাজাইতে পারি? যদি আমি নিয়মিত লেখা করি, আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করছিলাম? আমরা এটাকে পি দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে পি, তাহলে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তবে যদি তবে থাকলে যেহেতু শর্তায়ন, তার মানে শর্তায়ন, এই হচ্ছে কিউ। তার মানে আমি যদি লেখাপড়া করি আমি ভালো ভালো নম্বর পাই। তাহলে এটা ওই যদি তবে দ্বারা যুক্ত থাকার কারণে আমরা শর্তায়ন যুক্ত করে দিলাম। এরপরের যে কাজটা, এই শর্তায়নের পরে আমি নিয়মিত লেখাপড়া করি না, তাইলে করি না মানে কি? না মানে বা না বা নয় মানে কি? নেগেশন। তাহলে যেহেতু লেখাপড়া করিকে আমরা প্রকাশ করছিলাম পি দিয়া, তাইলে লেখাপড়া করি না প্রকাশ করবো নেগেশন পি। নেগেশন পি। এই দুইটা বাক্য, প্রথমের যে বাক্যটা এখানে ক্লোজ হবে, পরের যে বাক্যটা যেখানে ক্লোজ হবে, এই দুইটা বাক্য একসাথে সংযোগ করতে হবে। কি করতে হবে? এই দুইটা বাক্য, যে সব সময় দুইটা বাক্য একসাথে কি সংযোগ, মানে আমরা এটা প্রথম দুইটা একটা সংযোগ, মানে দেখাই যায় যে এটা সংযোগের মধ্যে আছে। তার মানে এইটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেটে সংযোগ করে দিই, ক্লোজ করে দিই, এই কাজটা শেষ। এরপর আমরা আমাদের দ্বিতীয় অংশের মধ্যে যাই। সুতরাং, সুতরাং মানে কি? সুতরাং মানে কি? আমি বলছিলাম সুতরাং অতএব আসলে কি চিহ্ন আসবে? এটা শর্তায়ন চিহ্ন আসবে। সুতরাং গেলাম, তার মানে সুতরাং এর জন্য আমরা দিলাম কি? যা শর্তায়ন চিহ্ন, সুতরাং এর জন্য। এরপরে আমি ভালো নম্বর পাই না, নম্বর পাওয়াটা কি ছিল আমার? নম্বর পাওয়াটা ছিল কিউ। যেহেতু আমি ভালো নম্বর পাই না, তার মানে এটা নেগেশন কিউ। নম্বর যেহেতু পাই না, এটা কি? নেগেশন কিউ। কাজ শেষ। এটা এখন আমাদের কি হয়েছে? একটা উক্তি হয়ে গেছে। মানে আমরা এতক্ষণ উক্তি দেওয়া ছিল, আমরা সত্যতা সাজাইছি, বাট এখন আমাদের কি করতে হবে? নিজে বৈধতা পরীক্ষা করার জন্য। এখন এটা নিজে উক্তি সাজাইয়া তারপরে বৈধতা পরীক্ষা। এবার আমরা বৈধতা পরীক্ষা করি, দেখি কি হয়। বৈধতার জন্য আমরা বৈধতার জন্য সত্যতা ছক অঙ্ক, এটা লেখলে হবে, সমস্যা নেই। আমরা যেহেতু ইনপুট দুইটা, সবগুলো ম্যাথই এখানে, সবগুলো ম্যাথই আমরা এখানে, তার মানে পি আর কিউ উক্তি, আমরা ইনপুট গুলো টি টি তারপরে এফ এফ, এগুলো যারা আগের ক্লাসে দেখছে এগুলো একদমই ইজি, ঠিক আছে। এই সারণীটার সাথে এবার আমরা দেখি, এটা প্রথমে আমাদের পি এর সাথে কিউ কি আছে? শর্তায়ন আছে। তাহলে পি এর সাথে কিউ আমাদের শর্তায়ন। তাহলে শর্তায়নের কাজ কি? প্রথমে টি পরে এফ। শর্তায়নের কাজ হচ্ছে প্রথমে টি পরে এফ হইলে এফ, তাহলে প্রথমে টি পরে এফ হইলে এফ, বাকিগুলো টি। শর্তায়নের কাজ শেষ। এরপরে এই শর্তায়নটার সাথে এই যে পি এর নেগেশন সংযোগ, তাহলে পি এর নেগেশন তো আমাদের কাছে নাই, পি এর নেগেশনটা তো আমাদের কাছে নাই, পি এর নেগেশনটা আমরা বের করে নিই, নেগেশন পি। তাহলে পি এর নেগেশন হচ্ছে এফ এফ টি টি, পি এর নেগেশন আমরা পাইলাম। তাহলে এই যে এই প্রথমের যে এই শর্তায়নের সাথে পি কিউ শর্তায়নের সাথে নেগেশনটা কি আছে? সংযোগ আছে না? তাহলে আমরা 5 কাজ করি, পি শর্তায়ন কিউ, তারপরে এই সংযোগ নেগেশন পি। এটা মানে এই পুরাটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটার মান। তাহলে এটার সাথে এটার সংযোগের জন্য যে কোনো একটা এফ হইলে এফ, তাহলে এখানে যে কোনো একটা এফ হইলে এফ, অন্যথায় কিন্তু টি হয়ে যাবে। এটা শেষ। তাহলে এই পুরোটা শেষ। এখন নেগেশন কিউ কি আমাদের কাছে আছে? নেগেশন কিউ কি আমাদের কাছে আছে? নাই। তার মানে আমাদের কিউ আছে, তাহলে আমরা নেগেশন কিউ বার করি। বার করার নিয়ম উল্টা দেবে একদম, এফ টি কাজ শেষ। এখন এই পুরাটা থার্ড ব্র্যাকেটে যেটা আছে, থার্ড ব্র্যাকেটে যে অংশটা আছে আমাদের, এই অংশটার সাথে এই অংশটা কি আছে? শর্তায়ন না মাঝখানে? এই চিহ্নটা কি আমাদের শর্তায়ন আছে না মাঝখানে এই চিহ্নটা? তাইলে এই যে প্রদত্ত পুরোটা উক্তি যদি আমরা লিখি, পি শর্তায়ন কিউ, তারপরে হচ্ছে সংযোগ নেগেশন পি থার্ড ব্র্যাকেট, এই অংশটার সাথে শর্তায়ন নেগেশন কিউ মূল কাজ। এখন আমরা দেখি কি হয়। তাইলে এই অংশটা মানে এই প্রথমের যে অংশটা থার্ড ব্র্যাকেটের অংশটা এটা, আর নেগেশন কিউ মানে এটা, এই দুটার মধ্যে আমরা কি করব? এখন শর্তায়ন করব। শর্তায়ন করে দেখি শর্তায়নের ক্ষেত্রে নিয়মটা কি ছিল, যে প্রথমটাটি পরেরটা এফ হইলে এফ, তাই প্রথমটাটি পরেরটা এফ হইলে এফ, বাকি ক্ষেত্রে কিন্তু টি হওয়ার কথা, তার মানে একটা এফ আসছে। আমার যদি এই মূল যে উক্তিটা তার সবগুলো মান যদি টি হইতো, তাইলে এটা কি হইতো? যদি সবগুলো মান টি হইতো তাইলে এটা বৈধ হইতো। সুতরাং ছক থেকে দেখা যায়, এটি ছক থেকে দেখা যায়, ছক থেকে
দেখা যায় সম্ভাব্য সকল মান, উক্তিটির সম্ভাব্য সকল মান, টি নয়, সুতরাং বৈধ না। এই উক্তিটা কি বৈধ না। তার মানে এই যে প্রথমের ম্যাথটা আমরা করলাম, মানে উক্তিটাকে আমাদের বৈধতা পরীক্ষা করতে কইছে। আমরা বৈধতা পরীক্ষা করে দেখলাম যে মূল যে উক্তিটা আমরা সাজাইছি, এই উক্তিটা সবগুলো ফাংশন যদি টি হয়, এর আগের ক্লাসে আমরা ট্যাটোলজি করছিলাম, ওই ট্যাটোলজি আর বৈধ একই জিনিস, ঠিক আছে। জাস্ট এটাকে কি করতে হবে, আমাদের সাজায় নিতে হবে। এবার আমরা যাই পরবর্তী ম্যাথের মধ্যে। আমি তার আগে এখানে একটু দেখি 3 নাম্বারটা একটু করে। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হওয়া একটা কাজ, আর ভালো ফসল হবে এটা কিন্তু আরেকটা কাজ। তাহলে প্রতিটা বাক্যে কাজ থাকবে দুইটা। সুতরাং ফসল ভালো হয় নাই এটা আবার আরেকটা কাজ, বৃষ্টি হয় নাই এটা কিন্তু নেগেটিভ হইলে কোনো সমস্যা নেই, বাক্য চেঞ্জ। তাহলে বাক্য টোটাল দুইটা। প্রথম যে বাক্যটা এটা যদি আর তবে তারা যুক্ত হয়েছে, তাহলে যদি এবং তবে হইলে কি চিহ্ন, শর্তায়ন চিহ্ন। আমি এখন এই জায়গায় একটু চেঞ্জ করে দেই। প্রথমে আমি এটাকে ধরে নিতে পারি, প্রথমে এই অংশটাকে আমি ধরতে পারি যদি বৃষ্টি হয়, ঠিক আছে, বৃষ্টি হয় এটাকে আমি লিখলাম পি, আর ফসল ভালো হবে যদি লিখতে পারি যদি ফসল ভালো হবে, তার মানে আগের জায়গায় চলে গেলাম। এবার একটু আমরা দেখি, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, এখানে কিন্তু পি দ্বারা বৃষ্টি হওয়াকে ধরে নেওয়া হয়েছে, আর ফসল ভালো হবে এটা কিন্তু কিউ। তাহলে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, তাহলে যেহেতু যদি তবে আছে শর্তায়ন, তাহলে পি শর্তায়ন কিউ প্রথম জায়গাটা ঠিকই আছে। এবার বৃষ্টি হয় নাই, বৃষ্টি হওয়া ছিল পি, হয় নাই মানে নেগেশন পি, এই নেগেশন পি। তাহলে প্রথম দুইটা ওয়ার্ড, প্রথম দুইটা কি করা লাগে, সংযোগ করলাম, সংযোগ, থার্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ, মানে এই পর্যন্ত চলে আসলাম। সুতরাং মানে শর্তায়ন, ফসল ভালো হয় নাই, ফসল ভালো হওয়া ছিল কিউ, ভালো না হওয়া ছিল নেগেশন কিউ। তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তার মানে এবার সেম কাজ, এখন তো আর কোনো কাজই নাই, অঙ্ক একটাই, মানে আমি আবার এটা করে ফেললাম, মানে এই অঙ্কটাও শেষ। কিভাবে শেষ হইল অঙ্কটা, জাস্ট দেখো এইটাই, এই সেম কাজ, কোনো পার্থক্যই নাই। এটাও বৈধ না, এই উক্তিটাও কি না, বৈধ না। আমরা একটু সামনের দিকে আসি। এবার যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, এবার একটু ভিন্নতা আসছে। বুদ্ধিমান ও পরিশ্রমী, এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে দুইটা কিন্তু ভিন্ন রকম না। বলতে পারো যে বুদ্ধিমান একটা পরিশ্রমী না, বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তাহলে যে বুদ্ধিমান সে যদি শুধু বুদ্ধিমানই হয়, পরিশ্রম না করে, তার এই বুদ্ধিটা কাজে আসে না। আবার সে যদি পরিশ্রমী হয়, বুদ্ধিমান না হয়, সে পরিশ্রম হইলে লাভ হইতো না। দুইটা একসাথে থাকা, এটাতে একটা কাজ, একটা ওয়ান, তবে তুমি সফল হবে। তাইলে এইটা সফল হওয়া আর বুদ্ধিমান পরিশ্রম হওয়া দুইটা ওয়ার্ড। তাহলে এখন তৃতীয় অঙ্ক, তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু যা শুধু চেঞ্জ করে দিতে কাজ শেষ। 3 নম্বরটা, এবার 2 নম্বরটার ক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি। তাইলে বুদ্ধিমান ও পরিশ্রম, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তাইলে এটা আমরা ধরতে পারি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তাইলে তুমি কি হবে, তুমি সফল হবে। জাস্ট কোনো পার্থক্যই নাই, শুধু দুইটা ওয়ার্ড খুঁজবো, বার করবো, নেগেটিভটা কোনো প্রবলেম নাই। মানে এই যে তুমি সফল হও নাই, মানে ওই যে আমরা যেহেতু সফল হওয়াটা আমরা জানি, তাহলে নেগেশন কিউ দিলে কিন্তু সফল হয় নাই কথাটা শেষ, কারণ না নয় যুক্ত করে দেব। তাইলে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তাইলে এখানে আমরা তবে তুমি সফল হবে, তাহলে আবার তবে এবং যদি, তাহলে আবার পি শর্তায়ন কিউ, ঠিক আছে, আগের জায়গাটা আবার ঠিক আছে। তুমি সফল হও নাই, সফল হওয়া ছিল কিউ, সফল হও নাই মানে নেগেশন কিউ, তাহলে এই জায়গায় একটা চেঞ্জ আসবে, এই যে এইটা, এই জায়গায় আমাদের উল্টা অংশটা দিছে তারা, নেগেশন কিউ। তাহলে পার্থক্যগুলো বুঝতেছি। এবার সুতরাং, আরে এবার কি, তুমি সফল হও নাই শেষ, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে সুতরাং মানে আবার দিব একমুখী শর্তায়ন, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না মানে পি, তাইলে এটা কি হবে, নেগেশন পি, যেহেতু না দিয়েছে তাহলে এটা হবে নেগেশন পি। এবার আমাদের কি করতে হবে, সত্য ছকটা একটু ঘুরাইতে হবে। কোন জায়গাটা ঘুরাইতে হবে, আমাদের এখানে নেগেশন পি আছে, এখানে নেগেশন কিউ দরকার আগে, ঠিক আছে, আগে নেগেশন কিউর জায়গায় পি দরকার। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই সত্যক সারণীটা, কাজ শেষ, ঠিক আছে। তাহলে এটা নেগেশন কিউ দিলে এটা হবে এফ টি
এফ টি, তাহলে নেগেশন কিউর কাজ শেষ। এখন এটা নেগেশন কিউর সাথে এটা কি হবে, সংযোগ হবে। তাহলে পি এর জায়গায় আমরা এখানে কিউ বসাই দেবো। তাহলে এটার সাথে এটার সংযোগ, সংযোগের ক্ষেত্রে কি যে কোনো একটা এফ হইলে এফ, তাহলে যে কোনো একটা এফ লাস্ট এটা ছাড়া সবগুলোতে এফ, তার মানে এটাও এফ। এরপরে আমাদের কি করতে হবে, এই পুরাটা অংশকে শর্তায়ন করতে হবে কাতে, নেগেশন পি এর সাথে। আমাদের কাছে নেগেশন পি আছে নাই, তার মানে আমরা কি করলাম, এই জায়গায় নেগেশন পি লিখলাম। তাহলে নেগেশন পি মানে পি এর নেগেশন, এটা হবে এফ, তারপরে এটা হবে এফ, এটা হবে এফ, নেগেশন কি পি, পি এর নেগেশন এই দুইটা কিন্তু টি হবে, লাস্টেরটা টি হবে, এটাও টি হবে। তাইলে এই নেগেশন পিও আছে আমাদের কাছে, এখন এটাও আছে, এই দুটোর মধ্যে কি শর্তায়ন। তাহলে আমাদের এই জায়গায় পরিবর্তন যেটা করতে হবে, এই এখানে ছিল কিউ, এখানে পি এর জায়গায় হবে কিউ, আর এখানে ছিল কিউ, এখানে হবে পি। এই মানগুলো আমাদের বার করা আছে, প্রথমটা বার করা, দ্বিতীয়টা বার করা। তাইলে আমি দেখি এটার সাথে এটা কি শর্তায়ন, এইটার সাথে এটা কি শর্তায়ন। শর্তায়ন মানে কি, প্রথমেটি পরে এফ। তাহলে প্রথমেটি পরে এফ আছে কিনা, প্রথমেটি পরে এফ এরকম, প্রথমেটি নাই, তার মানে সবগুলো এখন টি হবে, সবগুলো টি হবে। তাহলে উক্তিটা সত্য, উক্তিটির সম্ভাব্য সকল মান কি টি, জাস্ট এইটা কাটে দেবো, উক্তির সকল মান কি টি, যেহেতু টি সুতরাং এটা কি বৈধ, সুতরাং এটা কি বৈধ। তার মানে দেখো জাস্ট একটা বুঝলে বাকিগুলো কাজ শেষ। সেম সেম পরের কাজগুলো কি জাস্ট এইচডব্লিউ দেওয়া যায়, পরের কাজটা কি এইচডব্লিউ দেওয়া যায়, কারণ কি সেম। দেখো তুমি যদি, তার মানে যদি আছে তুমি অধ্যয়নে মনোযোগী হও, অধ্যয়নে মনোযোগী হও, তবে তুমি পরীক্ষা ভালো করবে। তার মানে তবে আছে, আবার যদি আছে, অধ্যয়নে মনোযোগী হওয়া ছিল পি, তুমি পরীক্ষা ভালো করবে, এটা হচ্ছে কিউ। তাহলে প্রথমে পি শর্তায়ন কিউ, তুমি মনোযোগী দিয়ে অধ্যয়ন করো নাই, অধ্যয়ন করাটা যেহেতু আমরা পি ধরছিলাম, তাহলে নেগেশন পি, তাহলে এখানে নেগেশন পি হবে, ওই আবার প্রথম দিকে ব্যাক যাবে হয়তোবা। তাইলে এগুলো কাজ হচ্ছে যে এটা বুঝে, আমি এখানে তিনটা বুঝে দিছি ধাপে ধাপে, বাকিগুলো শুধু উক্তিটাকে নিজে সাজাইতে হবে। এইটা এই ফর্মটা দেখো, সবগুলো অঙ্কের মধ্যে এই ফর্মটা থাকতেছে, এই মানগুলো আশেপাশে একটু চেঞ্জ হইতেছে, প্রথমটা চেঞ্জ হবে না, পরের গুলোর মধ্যে একটু আশেপাশে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। তার মানে এখানে যে আমরা টি গুলো এফ গুলো বসাইছি, কখন এফ হয়, এর টেকনিক গুলো আমরা কিন্তু পূর্ববর্তী ধাপে 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 আলোচনা করেছি। অর্থাৎ এই অধ্যায় আর কোনো ম্যাথ নেই, ঠিক আছে। আমরা তিনটা টাইপে ভাগ করেছি, তিনটা টাইপ আমাদের সমাপ্তি। তাইলে প্রথম অধ্যায় একবারই ক্লোজ, দেখা হবে আমাদের পরবর্তী অধ্যায়গুলোর ধারাবাহিক ভিডিওতে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।